আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিরপেক্ষ সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফৌজি আক্তার। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলি। তেহরান থেকে দূতাবাস কর্মী ও প্রবাসীদের সরিয়ে নেবে বাংলাদেশ। ইরানের সবশেষ হামলায় হাসপাতালে ভর্তি 154 ইসরায়েলি। এবং ক্লাব বিশ্বকাপে যুদ্ধের কালো ছায়া। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলি হামলার মধ্যে নিরাপত্তার শঙ্কায় তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী এবং নাগরিকদের সরিয়ে নিচ্ছে সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী এসব তথ্য জানায়। ইরানের রাজধানী তেহরানে প্রায় 400 বাংলাদেশি অবস্থান করছেন। এদের মধ্যে প্রায় 100 প্রবাসী বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। একই সঙ্গে কূটনীতিক সহ দূতাবাসের 40 জনকে নিরাপদ স্থানে স্থানান্তরের কাজ চলছে। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, আমরা তাদের নিয়ে উদ্বিগ্ন যারা তেহরানে আছে। তারা হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার মধ্যে আছেন। তাদের এবং আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্য এখন কাজ করছি যাতে তারা নিরাপদে থাকতে পারেন। শুক্রবার স্থানীয় সময় ভোররাত 4টার পর ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা এবং সামরিক কমান্ডারদের লক্ষ্য করে ইসরায়েলের হামলা শুরু হয়। দুই দেশের হামলা পাল্টাপাল্টি হামলা পঞ্চম দিনে গড়িয়েছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মোট 154 জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে 4 জনের অবস্থা মাঝারি ধরনের, 130 জনের অবস্থা মৃদু, 15 জন এখন পর্যন্ত পর্যবেক্ষণে রয়েছেন এবং 5 জন মানসিক আঘাতজনিত উদ্বেগের কারণে চিকিৎসাধীন। এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত শুক্রবার থেকে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 224 জন নিহত হয়েছেন, যার মধ্যে 70 জন নারী ও শিশু রয়েছে। এছাড়া আহতের সংখ্যা 1200 ছাড়িয়েছে। অন্যদিকে ইরানি হামলায় ইসরায়েলের কমপক্ষে 24 জন নিহত হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে। এই পরিসংখ্যানগুলো দুই দেশের চলমান সংঘর্ষের ভয়াবহতা ও মানবিক বিপর্যয়ের বহিঃপ্রকাশ। সাধারণ মানুষ থেকে শুরু করে কূটনৈতিক ও সামরিক স্থাপনাগুলো পর্যন্ত হামলার শিকার হওয়ায় আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক উদ্বেগ ক্রমেই তীব্রতর হচ্ছে। সর্বশেষ খেলার খবর। গত মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইরানের হয়ে উত্তর কোরিয়ার বিপক্ষে গোল করেছেন মেহেদী তারেমি। আগামী বুধবার সকালে ইন্টার মিলানের হয়ে তার মাঠে নামার কথা ক্লাব বিশ্বকাপের ম্যাচে, কিন্তু ম্যাচটিতে তিনি থাকতে পারছেন না নিশ্চিতভাবেই। টুর্নামেন্টের পরের ম্যাচগুলোতেও তার খেলা নিয়ে আছে সংশয়। ইরান থেকে যে বেরই হতে পারছে না অভিজ্ঞ এই ফরওয়ার্ড। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে আপাতত ইরানের সব বিমানবন্দরই বন্ধ। সেই যুদ্ধের কালো ছায়া পড়েছে ক্লাব বিশ্বকাপেও। শনিবার তারেমির পূর্ব নির্ধারিত ফ্লাইট বাতিল হয়ে যায় লস অ্যাঞ্জেলেসে, তাই ইন্টার মিলান স্কোয়াডে যোগ দিতে পারছে না 32 বছর বয়সী এই ফরওয়ার্ড। এই সংঘাত দীর্ঘমেয়াদী হলে ক্লাব বিশ্বকাপের পরের ম্যাচগুলোতেও তাকে পাবে না ইন্টার। ইতালির কিছু সংবাদ মাধ্যম তো নিশ্চিতই করে দিয়েছে গোটা টুর্নামেন্টেই খেলতে পারবেন না তারেমি। তেহরানের আজাদি স্টেডিয়ামে গত মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ইরানের 3-0 গোলের জয়ে একটি গোল করেন তারেমি। ইরান এর মধ্যেই নিশ্চিত করেছে আগামী বছরের বিশ্বকাপে খেলা। পোর্তোতে 4 বছর কাটিয়ে গত জুলাইয়ে 3 বছরের চুক্তিতে ইন্টার মিলানে যোগ দেন তারেমি। ইন্টারের সদ্য বিদায়ী কোচ সিমোনে ইনজাগি তাকে খেলিয়েছেন মূলত বদলি হিসাবে। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে 43 ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন 3টি। ইরানের হয়ে 94 ম্যাচে 55 গোল করে দেশটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। তেহরান থেকে দূতাবাস কর্মী ও প্রবাসীদের সরিয়ে নেবে বাংলাদেশ।
ইরানের সবশেষ হামলায় হাসপাতালে ভর্তি 154 ইসরায়েলি। এবং ক্লাব বিশ্বকাপে যুদ্ধের কালো ছায়া। এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন নিরপেক্ষর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।